গুড মর্নিং, সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো আজ মঙ্গলবার, এখন মোটামুটি 11:15 মতন বাজতে যায়। ট্রেন থেকে নেমেই আমরা এসে পড়েছি আমার ভাসুরের বাড়িতে। তো শেষের ভিডিওটাতে তো আমি আপনাদেরকে বলেইছিলাম যে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ভাসুরের বাড়িতেই আছে। তো এই যে বসে আছেন, ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই। দুষ্টুটা আসার সাথে সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে। চলুন আপনাদেরকে একবার রুম ট্যুরটা করাই। এইটা হচ্ছে আমার ভাসুরের রুম। সচরাচর এই রুমটাতেই আমরা থাকি। তো এই যে রুমটা দেখাচ্ছি আমি, দাঁড়ান এই দিক থেকে ঘুরিয়ে। এটা অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাট, জানেন তো। তো দুটো ফ্যামিলি থাকে ফ্ল্যাটটাতে, আর যারা ওনার তারা একেবারে ওপরে থাকে। তো এটা মিডল ফ্ল্যাটটা। এই যে আমার শাশুড়ি মা গেলেন। আমার শাশুড়ি মার শরীরটা খুব একটা ভালো নেই, ডাক্তার দেখানোর সূত্রেই উনি আপাতত এখানে আছেন। তো উনি সুস্থ হয়ে গেলে আবার বাড়ি ফিরে যাবেন। এই যে এপাশটা হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের রুম। এই রুমটা একটু অন্ধকার রুমটা, তো আমি আর লাইটটা জ্বালালাম না। এখানে দেখুন একটা সাই বাবার ফটো আছে, ফটোটা এত সুন্দর না। এই যে এপাশে হচ্ছে ওয়াশরুম, এদিকে হচ্ছে কিচেন। এই যে এপাশটা হচ্ছে আপনাদের কিচেন, আর একটা স্টোর রুমও আছে। এই যে হল রুমে, এটা হচ্ছে ডাইনিং কাম হল রুম। তো এপাশে ডান দিকে এই যে এটা হচ্ছে স্টোর রুমটা। আর ব্যালকনিটা তো আপনাদেরকে দেখালামই। বাড়িতে ওঠার সময় সামনেই দেখলাম মিনিট 5 মতন পথ, হাঁটা পথ, সামনেই দেখলাম এই মাঠটা, জানেন তো। তোর বাবা বললো চলো একটু গিয়ে ঘুরে আসি। এই যে ম্যাক্সিমাম দেখছি এখানে কিচেনের আপনার ইউটেন্সিল, কিচেনের আপনার আসবাবপত্র সব কিছু রাখা। কি সুন্দর লাগছে না পটটা, দেখুন কালো রঙের। এই যে এপাশটা আপনাদের গ্লাসের সেকশন, বিভিন্ন রকমের কাঁচের গ্লাস, আবার ডুনটাচ লেখা আছে, ধরা যাবে না বাবা একদমই। তো এই দেখুন এই পাশটা হচ্ছে বিভিন্ন রকমের জার রাখা আছে, বিভিন্ন রকমের সাইজের আকারের। এই যে এই পাশটা আবার কেটলিগুলো রাখা আছে, আবার স্ট্যান্ড দেওয়া আছে। দেখুন কি ভাল লাগছে না দেখতে, কি সুন্দর লাগছে দেখতে। এই পাশে কাপ প্লেটগুলো রাখা আছে ওপরে। এদিকে হচ্ছে আপনার ডাইনিং সেটগুলো রাখা আছে। এইটা তো বেশ ভাল লাগছে, নুন রাখার। ভালো লাগছে না বলুন? বেশ ডিমের মতন দেখতে, তাই না? আর এই দেখুন এ আসার সাথে সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এদিকটায় আপনাদের এই যে আলু পেঁয়াজ সবজি রাখার জন্য এইগুলো স্ট্যান্ডগুলো রাখা আছে। তো এগুলো আমাদের ওখানে খুব একটা পাওয়া যায় না, পাওয়া যায় হয়তো, আমি জানি না ঠিক মতন। তবে আমি যে দোকানটায় যাই সেখানে একটু স্মল সাইজের পাওয়া যায়। এটা দেখছি একটু বড় সাইজের এখানে রেখেছে। এই দেখুন এখানে এগুলো বসার, এই যে বসে কাজ করার। এদিকে দেখছি আবার ইলেকট্রিক কেটেল, ইন্ডাকশন, বাবা সব রকমেরই মোটামুটি আছে, দেখুন কিছুই বাদ পড়েনি। এদিকে আবার কাঠের হাতা, খুন্তি, বিভিন্ন রকমের। এদিকটাতে হচ্ছে জার, ছোট থেকে বড় অবধি। এই যে আপনাদের রেস্টুরেন্টে যে ছোট ছোট প্লেটগুলো হয়, যেগুলোতে ইডলি সাম্বার বড়া দেয়, সেগুলোও দেখছি এগুলো এখানে রেখেছে। দেখুন পুরো র্যাকটাতে ভর্তি, জানেন তো, ওপর থেকে নিচ অবধি। ওপর দিকটা আমি দেখাতে পাচ্ছি না, একদম মাথা অবধি যেখান অবধি দেওয়াল যাচ্ছে সেখান অবধি বড় থেকে ছোট অবধি জারগুলো সাজানো। এগুলো মনে হচ্ছে পেন স্ট্যান্ড, মাল্টিপারপাস স্ট্যান্ড। এগুলোতে আপনি পেন রাখতে পারবেন, হাতা খুন্তিও রাখতে পারবেন। আচ্ছা বেশ ভালো দেখছি, সব রকমেরই জিনিসের ব্যবস্থা আছে। তো আচ্ছা এই পাশটা কি আছে? এই পাশটা আপনাদের হচ্ছে আচ্ছা হাতা খুন্তি বাটি গ্লাস এগুলো। তোর বাবা বাটিগুলো পছন্দ হয়েছে দেখে বললো নিয়ে নিই। বললাম নাও। ওর বাবা দেখছে জিনিসপত্র, জানেন তো। আর আমি ছেলেটাকে দেখছি, তবে ছেলেটা আর আমার কাছে নেই, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এত দুষ্টু না, সেই কাঁচের জিনিসপত্রগুলো যেখানে লেখা আছে ডোন টাচ, সেখানে গিয়েই ওকে ধরতে হবে, জানেন তো। সেগুলোকে ধরে ও নাচানাচি করছে, একটা ভেঙে গেলে সর্বনাশ হয়ে যাবে। তোকে পাশেই রেখেছি। তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমার 2 কাকা শ্বশুর ভুবনেশ্বরে থাকে, আর এক কাকা শ্বশুর থাকেন খড়গপুরে। তো এখানে মলে কেনাকাটা, একটু 2 কাকা শ্বশুরের বাড়িতে গিয়ে দেখা করে আসবো। এমনি তো সচরাচর দেখা হয় না কারোর সাথে, তো যখন এসেছি ভাবলাম একটু দেখা করে যাই, আবার কবে দেখা হবে না হবে। তো কেনাকাটা মোটামুটি আমাদের হয়েই গেছে। ওর বাবা যেহেতু কেনাকাটা করছে, তো আমি এই পাশটা দেখছি। তো জিনিসপত্রগুলো বাহ খুব ভালো লাগছে না, দেখুন কালো রঙের, বাহ বেশ সুন্দর লাগছে না কালো রঙের ডাইনিং সেটটা, এত ভালো লাগছে। এই দেখুন এই কেটলিটা একটা দেখাচ্ছি, দেখুন এটা খুব নতুনত্ব, আমি প্রথমবার দেখলাম এই জিনিসটা। তো অনলাইনে দেখেছিলাম কিন্তু সামনে থেকে দেখা হয়নি কোনোদিনও। ভেতরে চা ছাঁকনির মতন একটা পাত্র দেওয়া আছে। তো এটা চা বানানোর কেটলি, ভেতরে চা পাতা দিয়ে দেবেন, গরম জল দিয়ে দেবেন, রেডি টু সার্ভ একেবারে। ভালো লাগলো না দেখতে? ওপরে আবার একটা ছোটো মতন ঢাকনা দেওয়া আছে স্টিলের।
এই কাপগুলোও ভালো লাগছে দেখতে, তবে এগুলো আমাদের বাড়িতে আছে। এই দেখুন এদিকটা আপনাদের আইসক্রিম বোল রাখা আছে, এটা ফ্রুট বোল, কি ভারী জানেন তো বাবা, সব দিকে ডোন্ট টাচ দেওয়া আছে, একটা যদি কোনোভাবে হাত লেগে পড়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। এদিকটাতেও বিভিন্ন রকমের আইসক্রিম বোল রাখা আছে, জার রাখা আছে। তো এই কালারটা আমার দেখে প্রথমে ভালো লাগলো, তারপর হাতে নিয়ে দেখলাম খুব একটা ভালো লাগছে না, জানেন তো, একটু তামার তামার লাগছে দেখতে। তবে মলটাতে জানেন তো প্রায় 70 ভাগই আপনার কিচেনের জিনিসপত্র রাখা আছে, আর বাকি 30 ভাগ হচ্ছে আপনার ওই ধরুন খাবার জিনিসপত্র আর আপনার গ্রসারিজের জিনিসপত্র রাখা আছে সামনের দিকটায়। তো এই পাশটায় আপনার পুরোই আমার মনে হচ্ছে মলটা শুধুমাত্র কিচেন বেসিসে তৈরি করা। তবে একটা জিনিস এটা দেখলাম এখানে, যেটা খড়গপুরে নেই, সেটা হচ্ছে প্রচুর স্পেসিয়াস, জানেন তো, মানে একসাথে 3-4টে মানুষ হেঁটে যেতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, যেটা খড়গপুরে নেই। একতলা মলটা, কিন্তু প্রচণ্ড বড়, একটা ছোট গ্রাউন্ডের মতন তৈরি করা আছে। তো সেখানে আপনার প্রায় অনেকটাই লম্বা আপনার জায়গাটা, বেশ ভালো দেখলাম, অনেকটা স্পেশিয়াস। তো এই জিনিসটা খড়গপুরের মলগুলোতে নেই। খড়গপুরের মলগুলো তো 2তলা 3তলা, তো সেখানে একসাথে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে কেনাকাটা করতে পারে না। এই দিকটা আবারও আপনার হচ্ছে ছোট ছোট, কি সুন্দর লাগছে না, কি কিউট লাগছে দেখতে কড়াইগুলো। তো এই যে সব ইন্ডাকশান কুকার, ইন্ডাকশান হচ্ছে আপনার প্যান, এদিকটায় রাখা লিড দেওয়া। তো এগুলো নেওয়ার আমার একটা ইচ্ছে আছে, কিন্তু এত ভারী না, নিয়ে যাওয়া সম্ভব নয়, জানেন তো। এমনিতেই আমার অনেক লাগেজ হয়ে গেছে, দেখে পছন্দ হয়েছে ঠিক কথাই, কিন্তু ওর বাবাকে বলতে ওর বাবা বলছে দেখো নিয়ে যেতে পারবে তো, প্রচণ্ড ভারী জানেন তো, এমনিতেই 4-4টে ব্যাগ। তবে এত জিনিসপত্র না ওর মধ্যে, ঢাকনাটা আবার কাঁচের, জানেন তো, এই হয়েছে সমস্যা। একবার ভাবছি দোটানায় পড়ে গেছি, নেবো কি নেবো না, একবার ভাবছি নেবো, একবার ভাবছি নেবো না। কালারগুলো খুব ইউনিক, বেশ সুন্দর লাগলো আমার। তো এটাও ভালো লেগেছে, এই যে এই প্যানটা, এটা হচ্ছে দোসা বানানোর প্যান। তোর বাবাকে বললো ছেড়ে দাও, অনলাইনে অর্ডার করে দেবো, নাহলে অন্য কোনো মলে গিয়ে দেখবো। তাই বললাম থাক, আমিও ছেড়ে দিলাম। সত্যি সত্যি জানেন তো, যদি ঢাকনাটা ভেঙে যায় তাহলে এতগুলো টাকা নষ্ট হয়ে যাবে, প্রায় 2000 টাকা মতন দাম। তো আমি ছেড়ে দিলাম। ওর বাবার মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে বিলিং করতে। বিলিং হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো, হালকা স্ন্যাক্স নিয়ে বাড়ি ফিরবো। তবে আজকে যেহেতু মঙ্গলবার, আমার শাশুড়ি হচ্ছে ভেজ খায়, উনি বেশিরভাগ দিনই ভেজ খান, শুধুমাত্র বুধবারটা বাদ দিয়ে। তো দেখি কি পাওয়া যায় এখানে, সেরকম স্ন্যাক্স কি পাওয়া যায়। এটাও ভাল লাগছে না, কালো রঙের জারটা, ওই দেখুন ও দেখছে, আর সব গিয়ে কাঁচের জিনিসপত্র ধরছে, কোনো স্টিলের জিনিসপত্রও ধরছে না, শুধুমাত্র কাঁচের জিনিসপত্রগুলো ধরছে। আমি যেহেতু দেখছি, ওকেও দেখতে হবে, কোত্থেকে আবার একটা আয়না জোগাড় করে এনেছে। এই যে এটা আমার বেশ ভালো লেগেছে, তো এটা আমার ঘরে নেই, তো ভাবছিলাম এটা নেব। তোর বাবাকে বলতে ওর বাবা বললো এখানে দামটা বেশি। সত্যি সত্যি দেখলাম এখানে দামটা বেশি, খড়গপুরে এর তুলনায় দামটা কম, তো নিলাম না। আর ওর বাবা বললাম খড়গপুর থেকেই নিয়ে আসবো, ছেড়ে দাও। এই যে এই পাশটা আপনার গ্রসারিজ আইটেম আছে, সব রকমের খাবার জিনিসপত্র। এই পাশটা হচ্ছে আপনার কিচেনের সস, কিচেনের ইউটেন্সিল রাখা আছে, ফুট ম্যাট রাখা আছে, ডোর ম্যাট রাখা আছে। তবে দেখছি দোকানটাতে খুব একটা ভিড় নেই, হয়তো এই সময়টাতে ভিড় হয় না। আমরা এসেছি দুপুরের দিকে, তো মোটামুটি লোক আছে, হাতে গোনা কয়েকজন লোক আছেন, কিন্তু মনে হয় সন্ধ্যেবেলার দিকে ভিড় হয়। এই যে এই পাশটা দেখুন, জায়গাটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, কতটা স্পেশিয়াস বলুন। মাঝখানে এই দেখুন কত বড় বড় র্যাক করা আছে, আর অথচ মাঝখানে এই জায়গাটা যদি খালি করে দেওয়া হয়, একসাথে 10-12 জন মিলে দাঁড়িয়ে কেনাকাটা করতে পারবে। আর এই পাশটাতে অনেক বড় লম্বা লাইন করা আছে। চলুন, আমাদের যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, এবার একটু যাব কাকা শ্বশুরের বাড়িতে। এই যে দেখুন বাবা, বিড়ালটা কি মোটা সোটা জানেন, শুধুমাত্র চিকেন খায় আর মাছ খায়, আর কিচ্ছু খায় না। দেখে মনে হবে সেই বড় জংলি বিড়ালগুলো হয়, সেই ঠিক সেরকম চেহারা, জানেন তো। আমি তো দেখে ভয় পেয়ে গেছি, তবে এদেরকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাকারা বললো যে ইঞ্জেকশন দেওয়া আছে। আমার ছেলে আবার ওদেরকে নিয়ে পড়েছে, জানেন। এখান থেকে বেরিয়ে পড়বো, কিছুক্ষণ থাকবো, তো হাতে একদম বেশি সময় নেই, হাতে গোনা কয়েকটা দিন মাত্র সময়। সবার সাথে দেখা করতে হবে, আবার আমার ছেলের পুজো বাকি আছে, আবার ভাবছি একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে যাব। এই যে উপর দিকটা একটু এসেছি, কাকার বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তবে এইটুকু সময়ের মধ্যে রুম ট্যুরটা করতে পারলাম না, তবে যেটুকু সম্ভব সেইটুকু দেখিয়েছি। দেখুন, চলুন আরেকজনকে দেখাচ্ছি। এই দেখুন, দুজন থাকে, এই হচ্ছে একজন বসে আছে সিঁড়িতে, আরেকজন এই যে নিচে দেখালাম যাকে, এই যে ইনি একটু ছোট, উনি হচ্ছেন একদম বাঘের মতন দেখতে। এই যে ইনি হচ্ছেন একটু লাজুক,
তো এই যে এখান থেকে ভিউটা ভালো লাগছে না বলুন? তো বেরোবো আমরা এবার এখান থেকে, আরেক কাকার বাড়িতে যাব দেখা করতে। তো সেখানে আর ভিডিও করতে পারলাম না, তাড়াহুড়োতে ছিলাম খুব। বেরিয়ে পড়েছি আমরা, নেব কিছু স্ন্যাক্স। তো আমরা যাচ্ছিলাম একটু বিরিয়ানির দোকানে। তো ও বললো আজকে তো মা ভেজ খাবে, আজকে তো নন ভেজ খাবে না। তো ও বললো বাবা আর তুই তোর জন্য নিয়ে নে, তো মায়ের জন্য অন্য কিছু নিয়ে নেবো। তো আমি বললাম না, যা খাবো সবাই একই খাবো, আলাদা করে কিছু খাবো না। তো পাশেই একটা দোকান ছিল, দেখি যদি ধোসা পাওয়া যায়, ভাবছি ধোসা নেবো বলে। কিন্তু এই দোকানটাতেও ধোসা পেলাম না, তবে একটা চিকেন 65 নিয়ে নিয়েছি এখান থেকে, জানেন তো। আর পাশেই একটা দোকান আছে, তো ওখানে আবার চিকেন রোল বানাচ্ছিল। আমার দেখে এত লোভ হলো না, তো ভাবলাম ওখানে একটু দাঁড়াই। তবে জানেন তো, খড়গপুরের তুলনায় না এখানে খাবারের দামটা একটু কম মনে হলো। এই রোলটা মাত্র 50 টাকা নিয়েছে জানেন, অথচ ভেতরে 2টো ডিমের পুর দিল, আবার বেশ খানিকটা চিকেন দিল। খড়গপুরে এই রোলটাই আপনার মোটামুটি 100 টাকার উপরে নিয়ে নেবে জানেন। এই দেখুন, পুরো ভরে আপনার চিকেন দিল, আবার 2টো ডিম দিয়েছে, মাত্র 50 টাকা নিল জানেন। তো আমার তো বেশ সস্তাই মনে হলো রোলটা এখানে, বেশ ভালো টেস্ট। খাবারের মান যেমন উন্নত, তেমনি খেতেও সুস্বাদু। চলুন, সবার জন্য খাবার নিয়ে বাড়িতে ফিরে চলে এসেছি। এবার ও ঠাকুমা দাদুর আদর খাবে, প্রায় অনেক দিন পর এসেছে। ঠাকুমা দাদু চোখে হারায় বাড়ির ছোটো নাতিকে, একদম সবার ছোট আমার ছেলে, তো একটু আদরের তো বটেই সবার। তো চলুন, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশে থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আজকের মতন তাহলে এখানেই টাটা, গুড নাইট।